তো তোমরা মোটামুটি আমার ভিডিও অনেকগুলোই দেখেছো, আমার মোটামুটি অনেকগুলো ব্লগ দেখেছো, তো কিন্তু তোমাদের সাথে আমার এখনও ইন্ট্রোডাকশানটা হয়নি। তো আজকে এই ভিডিওটা তোমাদের একটা ছোট্ট ইন্ট্রোডাকশান দেবো আমার। মোটামুটি আমার সম্পর্কে তোমাদের আমি একটু বলবো যে আমি কি বা কী করি না করি। বাই প্রফেশন আমি টিচার। তো তার আগে বলে রাখি আমার নামটা বলি, নামটাই তোমাদের বলিনি। আমার নামটা হলো পরীক্ষিত সমাজপতি। আমার কাজ হলো বাই প্রফেশন আমি প্রাইভেট টিচার, বাট নেশা হলো বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো। 2018 থেকে মোটামুটি আমি রাইড করি। তো 2018 থেকে রাইড করতে করতে আজকে 2025 হয়ে গেছে। তো এতদিন ধরে আমি ব্লগ বানাতাম না, বাট আমার বন্ধুরা, স্টুডেন্টরা, ফ্যামিলি সবাই বলছে যে এত জায়গায় যখন ঘুরে বেড়াস তাহলে আমাদের সাথে সেগুলো শেয়ার করে নেয়। তো সেই সূত্রেই এই সোশ্যাল মিডিয়াতে আসা এবং এখানে ভিডিও বানানো, বিভিন্ন জায়গায় সেই জায়গাগুলো এক্সপ্লোর করা। তো সেইগুলো এক্সপ্লোর করেই তোমাদের সাথে শেয়ার করি। জাস্ট রিসেন্ট 2 মাস হয়েছে স্টার্ট করেছি। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো এবং আমার স্টুডেন্টরা, বন্ধুরা, ভাইরা সবাই এত হেল্প করেছে এবং সাপোর্ট করছে যে আমার মোটামুটি 2 মাসের মধ্যে অনেকটাই রিচ করেছে প্রোফাইল। তো এইভাবেই চলছে, তোমরা এইভাবেই সাপোর্ট করতে থাকো। আর যে ইন্ট্রোডাকশানটা আমি তোমাদের সাথে দেবো, কী বলবো জানি না, নিজের সম্পর্কে বেশি বলাটা উচিত নয়, বাট আমি তাও একটু আধটু তোমাদের বলে রাখি। এইভাবে রাইড 2018 থেকে আমি রাইড করছি, আগেই বললাম। এই 2018 থেকে রাইড করতে করতে 2024 আমি ঠিক করি নেপাল যাব। আমি, আমার একটা বন্ধু রনিত ভাই, যাকে তোমরা ব্লগে দেখেছো সব জায়গায়, এবং লাস্ট ধানবাদ সিরিজে তোমরা দেখেছো প্রশান্তদা ছিল, প্রশান্তদাও। তো আমি, প্রশান্তদা, রনিত এরা মিলে ঠিক হয় যে আমরা নেপাল যাব। 2024-এর 11ই আগস্ট আমরা ঠিক করি নেপাল যাব। তো নেপাল যাওয়ার পথে আমরা মোটামুটি 11ই আগস্ট আমরা বেরিয়েছিলাম। বেরিয়ে আমরা রাত্রেবেলা সারা রাত রাইড করে আমরা পৌঁছে গেছিলাম দেওঘর। ঠিক দেওঘরে ঢুকবো তার ঠিক একটুখানি আগে আমি বাইক চালাতে ঘুমিয়ে পড়ি, এবং ঘুমিয়ে পড়ার পরে আমার বাইকটা রীতিমতো রাস্তা থেকে নেমে গিয়ে একটা ছোট্ট একটা খাদের মধ্যে পড়ে যায়, এবং সেখানে অনেক গাছপালা ছিল, যেখানে পড়ে গিয়ে আমার গাড়ি তো ক্ষয়ক্ষতি হয়েছে, এবং তার সাথে সাথে আমার পায়ের, আমার যে মেন যে হাড়টা আছে, টিবিয়া যেটা আছে, সেটা ভেঙে যায়, এবং আমার হাতের এখানটাতে, এখানে যে তোমার হিউমারাসটা আছে, হিউমারাসটা এখান থেকে খুলে ভেঙে গিয়ে নিচের দিকে নেমে যায়। তো তারপরে ভেবেছিলাম যে আর হয়তো কোনো দিনও বাইক চালাতে পারবো না, রাইড করতে পারবো না, কোথাও ঘুরতে পারবো না। বাট তারপরে আমি আবার রিকভারি করার পরে আবার সেই বছরই 2024-এর ডিসেম্বর মাসে আমি আবার বেরিয়ে যাই রনিতের সাথে, আমি আমার তারপরের রাইডে। দেন ওখান থেকে ঘুরে আসার পরে মোটামুটি তারপরে আমি আবার যাই, ঘুরতে চলে যাই 2025-এ ডুয়ার্স চলে যাই। ওখান থেকে আসি, এসে আবার চলে যাই নর্থ সিকিমে গুরুদম্বার লেক আমি পুরো ঘুরে আসি। এবং তারপরেই আসার পরে এপ্রিল মাসে 2025-এর এপ্রিল মাসে আমার আবার একটা অ্যাক্সিডেন্ট হয়। মানে খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়। আমি একটা স্কুটি নিয়ে একজনকে নিয়ে হসপিটাল যাচ্ছিলাম, একটা কুকুর এসে আমার স্কুটির মধ্যে ঢুকে যায় দৌড়ে, এবং আমি গাড়ি নিয়ে পড়ে গিয়ে খুব বাজেভাবে আমার অ্যাক্সিডেন্ট হয়। আবার বাঁ পায়ে আমার হাঁটুর ওখানে আমার ফ্র্যাকচার হয়ে যায়। আবার আমি মোটামুটি 3 মাসের মতো বেড রেস্ট ঘরে থেকে যাই। দেন আবার রিকভারি করার পর আমি আবার একটু সুস্থ হই। দেন আমি আবার রাইড করতে শুরু করি, এবং তারপরেই তোমরা যে ব্লগগুলো দেখছো সেই ব্লগগুলো কিন্তু সব তারপরেই করা, তার আগে না। মানে আমার ব্লগ করার আগে অলরেডি আমার 2টো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এবং 2টো অপারেশন তো অলরেডি আমার আগে হয়ে গেছিলো ফার্স্ট অ্যাক্সিডেন্টে। 2টোতেই আমার কিন্তু প্লেট বসানো, মানে আমার ডান পায়ের যে টিবিয়া ওটাও ভেঙে গেছে, ওটা তো আমার একটা প্লেট বসানো রয়েছে, এবং তার সাথে যে আমার হাতের যে হিউমারাসটা আছে এটা ভেঙে গেছে, এখানেও কিন্তু আমার অপারেশন করে প্লেট বসানো রয়েছে। সেকেন্ড যে অ্যাক্সিডেন্ট হয় সেটাতে কিন্তু আমার অপারেশন হয় না ঠিকই, কিন্তু এটাতে আমি সবথেকে বেশি কষ্ট পাই। আমার এখনও পায়ে অনেক ব্যথা রয়েছে, কিন্তু তারপরেও আমি রাইড করি, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। কারণ আগেই বলেছি যে ঘুরতে যাওয়াটা হচ্ছে নেশা, আর বাইকটাকে ভালোবাসা, বাইকের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে, যে ভালোবাসাটা হয়তো আমি মানে ভাষায় বোঝাতে পারবো না। তো চলো, এই হলো আমার ইন্ট্রোডাকশান। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করে যাও, এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং বন্ধুদের সাথে যদি কোথাও তোমরা প্ল্যান করো, তোমরা অতি অবশ্যই আমার ভিডিওটা তুমি তাদের সাথে শেয়ার করো। আশা করি তোমরা কোনো ইনফরমেশান পাবে তোমরা। আমি চেষ্টা করি সবসময়ের জন্য প্রত্যেকটা ভিডিওতে ইনফরমেশান দিয়ে রাখার জন্য, যে কীভাবে যাবে, কোথা থেকে যাবে, কোন রাস্তা দিয়ে যাবে, এই সমস্ত কিছু বলার জন্য। তো চলো এইটুখানি আজকে মোটামুটি একটা ইন্ট্রোডাকশান তোমাদের দিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারবে যে আমি কী করি না করি। মানে আমার বাই প্রফেশন পড়ানোই আমার কাজ। মাঝখানে শ্যুট করতে আসি। রানা আমার একটা ভাই আছে, ও আমাকে প্রচুর হেল্প করে, এডিটিং থেকে শুরু করে, শ্যুটিং থেকে শুরু করে সমস্ত কিছুতে, ঠিক আছে। তো আজকে যে ভিডিওটা বানিয়েছি এটা একটা শ্যুট করতে এসেছি, যে ছোটো আমরা শর্টসগুলো বানাই, সেই শর্টসে শ্যুট করতে এসে আমি আর রানা এখানে ভিডিও বানাচ্ছি। বললাম যে ভাই চল আজকে ইন্ট্রোডাকশান ভিডিও বানিয়েই দিই। চলো এইভাবেই সাথে থাকো, এবং আমার চ্যানেলটাকে একটু তোমরা রিচ বাড়িয়ে দাও। থ্যাংক ইউ।
চলো দেখা হবে নতুন কোনো রাইডে তোমাদের সবার সাথে, একটা ভালো কোনো জায়গা তোমাদের সাথে শেয়ার করব। টাটা।